আঙ্গিক এবং প্রেক্ষিত খুব স্বাভাবিকভাবেই তৈরি, কারণ শুভেন্দু অধিকারী তিনি যেমনটা আজ প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, সেখান থেকে প্রথম বক্তব্য আমরা তুললাম এবং সেই আগের মুখ্যমন্ত্রীর বক্তব্য কয়েকটা দিন মাত্র আগে। এখন আজ দ্বিচারিতার অভিযোগ যেমনটা শুভেন্দু অধিকারী আবারও সামনে নিয়ে আসছেন এবং তিনি বলছিলেন যে ফুল বোঝানো হচ্ছে, ফের আরও একবার শাসক দলকে আক্রমণ করে এমনটা বলছে। সেই বক্তব্যটাও শুনিয়ে রাখি একবার দর্শকদেরকে। শুনুন। শুরু করছে, ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো, ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে শেয়ার হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন, একটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল স্যার করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর, কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, একটা কন্টিনিউ তারা করছেন। যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে। মণিমায়, তুমি একটু আগে যে কথা বলছিলে যে একেবারে সাত সকালে সাংবাদিক বৈঠক, তাহলে কোথাও কি চাপের প্রসঙ্গ? আমরা সেটা যেমন বোঝার চেষ্টা করব। আর এই নামবাদ প্রসঙ্গের পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার নিশ্চয়ই মনে রয়েছে একাধিকবার এই প্রসঙ্গটা উঠে এসেছে, একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, এই প্রসঙ্গটা বারবার করে বলছেন। সুতরাং এই নিয়েই চ্যালেঞ্জ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 4 নভেম্বর শোনাবো। করছি বাবু, চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে, তো এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল, মুসলমানও ছিল, পাঞ্জাবিও ছিল, খ্রিস্টানও ছিল, রাজবংশীয় ছিল। এত বড় সাহস এদের, ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে সাপ হয়ে গেছে, ইচ্ছার ছবল দেবে। মানুষের ছবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, 3টে অপোজিশন স্টেটে হয়, পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে? কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছে, তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। আর তো খুব স্বাভাবিক, মানে চ্যালেঞ্জের জায়গা যখন এক্ষেত্রে সামনে আসছে, আর এক্ষেত্রে বাংলায় শুভেন্দু অধিকারী তারা যেভাবে সাংবাদিক বৈঠক বা বিভিন্ন সময় যেভাবে আমরা দেখতে পেয়েছি যে তারা তার প্রতিক্রিয়া স্বরূপ তাদের বক্তব্য সামনে রাখতে চেয়েছেন, আজকেও তাই দেখলাম আমরা, যে ঠিক এই কথাই যদি আমরা ধরে নিই, যেটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে চ্যালেঞ্জের সুরে যে বক্তব্য, পুরনো বক্তব্য কয়েকদিন আগে যেটা শোনালাম, এক্ষেত্রে দাঁড়িয়েও আজ পাল্টা এনআরসি নিয়ে যে ভুল বোঝানো হচ্ছে সেই বক্তব্যকে আবার সামনে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার আজ আবার কি বক্তব্য সেটাও শুনিয়ে রাখি, শুনুন। সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন, এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশানে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো। উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। তো আজও লাগাতার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের তৃণমূল সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, নাম না করে করে একে একে তোপ দেখেছেন
বিরোধী দলনেতা। তো তার পাল্টা রিপ্লাই তৃণমূলের তরফ থেকে অবশ্যই আমরাও পেয়েছি এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। টেলিফোনে তার সঙ্গে কথা বলেছিলাম। কি বলছেন তার প্রতিক্রিয়াটা প্রথমে শোনাই এবং পরবর্তীতে আরও এক এক করে প্রতিক্রিয়া রয়েছে সেগুলো শোনাবো। শুনুন। বোঝানো ঠিক বোঝানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আর যদি মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কেউ থাকে সেটা তো শুভেন্দু অধিকারী, সেই দলের ক্যাপ্টেন যারা আতঙ্ক ছড়িয়েছে। কতবার গলার শিরা ফুলিয়ে ষাঁড়ের মতন চিৎকার করে বলেছেন 2 কোটি নাম বাদ যাবে, লাথি মেরে বার করে দেবো, এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব। এসব কথা কার মুখ থেকে বেরিয়েছে? আমরা এসব বলিনি, আমরা শুধু বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়। কি অন্যায় বলেছেন? আর এখানে ইলেকশন কমিশনার বিজেপি মিলে এমন আতঙ্কের পরিবেশ করেছে যে লোকে প্রত্যেক দিন 3 জন 4 জন, কালকে 4 জন আত্মহত্যা করেছেন। এটা এই মৃত্যু মিছিল কতদিন চলবে? এই ভোট নিয়ে কেন এত মৃত্যু, তার উত্তর তো বিজেপিকে দিতে হবে। বাংলা বিরোধিতা, বাংলার ভাষার বিরোধিতা, এখন বাংলার ভোটার বিরোধিতা বাংলার মানুষ মেনে নেবে? বরং ঝেঁটিয়ে বিদায় করবে বিজেপিকে। ওই ঝেঁটিয়ে যে ধুলো বিদায় হবে তারই মধ্যে একটা ক্ষুদ্র অংশ পড়ে থাকবে যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। ওই ঝেঁটিয়ে বিদায়ের মধ্যে তিনিও বিদায় হয়ে যাবেন। এই এসআইআর বিজেপি মদতপুষ্ট, এ কারণেই আমরা বলছি এত তড়িঘড়ি, এত মানুষের প্রায় 10 কোটি ভোটারের এই এসআইআর যে ফর্ম ফিলিং এবং যে ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং যে ডকুমেন্টেশন চাওয়া হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই মানুষ দিতে সমর্থ হচ্ছে না বা ওই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে একটা আতঙ্কের, একটা ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজে যেরকম ভাবে বারবার বলেছে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, বাদ দেওয়া হবে, এই যে বিষয়গুলো সেগুলো মানুষের মধ্যে ভীষণভাবে প্যানিক ছড়িয়েছে এবং সেখান থেকে আজকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, মৃত্যুর মতো ঘটনা, আত্মহত্যার মতো ঘটনাগুলো ঘটছে। এর দায় শুভেন্দু অধিকারীদেরই নিতে হবে, কারণ তারা বারবার যেভাবে 1.5 কোটি কখনো 2 কোটি হিন্দু অধিকারীদের বক্তব্যের ফলে এই প্যানিক যে ছড়িয়েছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেখান থেকে নিজেকে আড়াল করার জন্য এখন তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে মুক্ত হতে চাইছে। এই স্ট্র্যাটেজিও মানুষ ধরে ফেলেছে এবং এই ধরনের একজন মিথ্যুক অপোজিশন অফ লিডার আমরা পশ্চিমবঙ্গে কখনো দেখিনি।